যদি সত্যি আল্লাহর ওলিদের সাথে থাকতে হয় তো তাহলে ওলিদের সিফাতটা নিয়ে যান। আসেন আপু বসেন, প্রথমে একটা কথা আপনাকে বসি বলি, জান না হুজুর আসেন, বসেন সরেন, ওনার পিছনে আপনি আসেন না। একটা কথা বলি, একবার না বললে হবে না, জাতি পাল্টাচ্ছে না, যা হয় হোক। বসেন বসেন বসেন, হ্যাঁ বসে বসে সব বসে বল, চেহারাটা দেখেন কি দেখছেন, সাদা চকচকেটা কি দেখছেন? কপালে সেইদার দাগ আছে না নাই? যদি বলেন আপনার আছে? বাড়ি যাওয়ার সময় ইঁটে কতবার ঠুকে যাবে, কপাল তো ইঁটে ঠুকতে পারলেন না, তো ইঁটটা তুলে দুবার কপালে ঠুকে দাগ করে নেবেন, যেন কিয়ামতে বলতে পারেন যে হুজুর দাগটাও কমপক্ষে মিলিয়েছি। গোটা জিন্দিগিতে নামাজে সেইদাতে যায় না, আর ফের বলছে হুজুর তোমার দলে। কিয়ামতের দাদা হুজুর উঠে বলে তুই বাদ দে বাপ, তোর দলে আমি নাই, আমি তুই আমার দলে নয়। আর আমার দলে থাকতে গেলে আমি যেমন সিলসিলা রেখে এসেছি ওই সিলসিলার উপরে আমরা সবাই থাকবে ইনশাআল্লাহ। জোরে বলেন থাকবে ইনশাআল্লাহ। আজও ফুরফুরার সন্তানেরা আলেম না হলেও সিফাতটা আলেমের মতো রেখেছে। সবগুলো হয়তো আলেম নেই, কিন্তু এখন সিফাতটা ওলামাদের মতো রেখেছে। শর্টকাট করে জাঙ্গিয়া পরে রাস্তায় ঘোরে না। তোমার আমার বাড়ির বউ মাতা অর্ধেক দেহ খুলে ঘুরে বেড়ায়, ফুরফুরায় ৩ দিন জলসা হয়, হয় না? হয় না? ফুরফুরা হুজুরদের করা বউকে দেখেছে, করা বউকে দেখেছ? আর তোমাদের জলসা তো পাড়ার লোক সব দেখে নিয়েছে, হাড়ি পর্যন্ত দেখে নিয়েছে। ছি 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 ছি। এর পরও বলো আমরা দাদা হুজুরের দলে, ওই আমরা এখন রয়েছি ইনশাআল্লাহ, আমরা রয়ে যাই। বোকা কথা, শুধু গোল জামা তোমার আমার নয়, গোল জামা নবীর সুন্নাত, এটা হুজুরেরও আছে আমাদেরও আছে। বলেন সারা জীবন হুজুরদের তো কথা মোতাবেক তাদেরকে দেখে নিজের সিফাত, নিজের চরিত্র, নিজের পোশাক আশাক বানাবে ইনশাআল্লাহ। জোরে বলেন বানাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার, বোঝার আর বলার তৌফিক দান করুক, বলুন আমিন। বেয়াদবি হলে মাফ করবেন, কারণ জাতিকে সত্য কথাটা বলার জন্য যদি ওলামারা মুখ না খোলে তো কিয়ামতে প্রথম মার কারা খাবে? হুজুর মৌলবীরাই খায়। তো তোমার জন্য আমি তো মার খেতে পারবো না। এখন ডিম খাচ্ছি, তখন মার খাবো ওটা বলতে পারবো না। এখনো ডিম খাবো, তখনও মধু খাবো। সুবহানাল্লাহ জোরে বলেন। ভাইরা আমি নামটা বলছি না, গুনাহ হবে, আর নামটা বললে খারাপ লাগবে। পার্টির বিখ্যাত নেতা, জানা যায় শরীক, আর আমিও শরীক। আমি ছাতা কাটিয়েছি, বৈশাখ মাসের সময় প্রচন্ড রোদ, আর এত লোক হয়েছে, জানা যায় যে গ্রামে কোথাও হবে না, মাঠে করতে হবে। তা তো মাঠে হবে, সে এমন লোক ওই আসছে করতে করতে দাঁড়িয়ে, প্রচন্ড গরম, আমি ছাতা ফুটিয়েছি। তো পার্টির নেতা বলছে এইটুকু রোদ দাঁড়াতে পারছেন না, ছাতা ফুটিয়েছেন, কিয়ামতে কি করবেন? আর কিয়ামতে তুমিও রোদে চিৎপাতে পড়ে থাকবে, এখানেও পড়ে থাকো। এখানে আমি ছাতার তলায় আছি, ওখানে আরশের তলায় থাকবো, তুষারা খালি দেখবি, তোর ভাগ্যে জুটবে না। পাশে ৩-৪টে পুলিশ দেখছিলাম, মালটা কেঁদে আলাম, শোনো ওসব দেখে লাভ হবে না, যাকে বলেছি সে বুঝতে পারছে, তুমি ডিউটি করছো, কনার বার চলে যাও, মন থাকবে ইনশাআল্লাহ। বলবো বাবাজি আমার আল্লাহ ভাইরা, এই জন্য ক্ষমা করে দেবেন, অপ্রিয় হলেও মেনে নেবেন, ইহকালেও বেঁচে যাবেন, পরকালেও যদি বলে ছাড় পেয়ে যাবেন। আল্লাহ আপনাকে আমাকে বোঝার তৌফিক দিন। সুবহানাল্লাহুম্মা। ঠিক আছে, জাযাকাল্লাহ। তোদের আবার হিংসা হয় নাই তো? দেখ হুজুর আপনার মাগাচ্ছে। وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن